শিক্ষার্থীরা আজকে করানো হবে প্রিপোজিশনের দ্বিতীয় অংশ। প্রথম অংশ নিশ্চয়ই তোমরা দেখেছো এবং কিছুটা হলেও উপকৃত হয়েছো। এখন প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসটি আমি শুরু করছি, অর্থাৎ দ্বিতীয় অংশ। ওর পরবর্তী অংশ আমার ক্লাসটি একটার পর একটা ধারাবাহিকভাবে এভাবে প্রিপোজিশনের উপর চলতে থাকবে। এটি আমার দ্বিতীয় ক্লাস প্রিপোজিশনের উপর। তো এখন আমরা লিখব প্রিপোজিশনের ব্যবহার, হাউ টু ইউজ প্রিপোজিশন। দিনের অংশভাগে ইন না বসালে মাথা করবে ভন্ন, তো দিনের অংশভাগে আসলে ইন বসাতে হবে, সেটি বোঝানো হয়েছে। এখানে ইন বসানো অত্যাবশ্যক। যেমন এখানে আমরা লিখব ইন প্লাস পার্ট অফ দ্য ডে, পার্ট অফ দ্য ডে। একটা দিনের অংশ, দিনের যে কোনো একটা অংশ বিশেষ, তার আগে ইন বসবে। এটি আরো একটু পরিষ্কার করে বলা যায়, লঙ্গার পার্ট অফ দ্য ডে, দিনের বেশিরভাগ অংশ। এটি আগে আসলে ইন বসাতে হবে। যেমন আমি উদাহরণ লিখব, উই টেক টি ইন দ্য মর্নিং। মর্নিংটা বেশ একটা লম্বা সময়, তার আগে ইন বসবে। উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আমরা এখানে দিনের বেশ একটা লম্বা সময়, মর্নিং বা আফটারনুন, এটি বোঝানো হয়েছে প্রথম সেন্টেন্সে। মর্নিং, উই টেক টি ইন দ্য মর্নিং। মর্নিং কিন্তু একটু বেশ একটা লম্বা সময়, ভোর থেকে শুরু করে বেশ 11টা পর্যন্ত মর্নিংই বোঝায়। এটার আগে ইন বসবে। দুপুরের পর থেকে আফটারনুন, এটাও একটু লম্বা সময়, সন্ধ্যার পুরো পর্যন্ত, এখানে ইন বসবে। অর্থাৎ ইন প্লাস পার্ট অফ দ্য ডে, লঙ্গার পার্ট অফ দ্য ডে, একটা লম্বা সময়, দিনের একটা লম্বা সময়, বড় সময়, তার আগে ইন বসবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা এ পর্যন্ত যে প্রিপোজিশনের ব্যবহারগুলো আমরা বললাম, এই প্রিপোজিশনের ব্যবহারের উপরে আমি তোমাদের একটু এক্সারসাইজ দেব। সেই এক্সারসাইজগুলো তোমরা খাতায় একটু নোট করে নেবে। সেই এক্সারসাইজগুলো তোমরা করবে। আমি অবশ্য পরে আমার ক্লাস শেষে আমি এগুলোর সমাধানও দিয়ে দেব। তোমরা প্র্যাকটিস করবে বাসায়। এক্সারসাইজগুলো লেখো। শিক্ষার্থীরা, প্রিপোজিশনের যেটুকু তোমাদেরকে প্র্যাকটিস করানো হলো, ব্যবহার দেখানো হলো, আমি তারই উপরে একটা এক্সারসাইজ তোমাদেরকে দিয়েছি। তোমরা নোট খাতায় নোট করে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি সব শেষে, আমার ক্লাসের শেষে এগুলোর সমাধান তোমাদেরকে দিয়ে দেব। তোমরা তোমাদের এক্সারসাইজের সাথে আমার সমাধানটি মিলিয়ে নেবে। উদাহরণগুলো আমি করে দিচ্ছি। উই উইল গো দেয়ার ড্যাশ মন্ডে। My uncle was died dash 1998. My friend will call you dash 9 a.m. Many migratory birds come to Bangladesh dash winter. Please call me dash night. My uncle lives dash the USA. Don't talk loudly dash midnight. We will go to my village dash December. Come and see us dash
Christmas Day. We walk dash the morning. এই 10টি উদাহরণ তোমরা একটু নোট করে নেবে, এগুলো প্র্যাকটিস করবে। এরপরে আমরা পরের ব্যবহারে যাব। ফেস্টিভ্যাল, যে কোনো ধরনের ফেস্টিভ্যালের আগে কি প্রিপজিশন বসে? ফেস্টিভ্যাল মানে উৎসব। উৎসবে আসলে কি বসে? ফেস্টিভ্যালে অ্যাট নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুত, এইভাবে প্রিপজিশন শিখবে। আনন্দ আর ফুর্তিতে। ফেস্টিভ্যালে অ্যাট নম্বরেও অ্যাট উইথ হয় বস্তুতে, এইভাবে প্রিপজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। অ্যাট আসলে কি হবে? অ্যাটের সাথে ফেস্টিভ্যাল, যে কোনো ধরনের ফেস্টিভ্যাল বা উৎসব বসবে। তারপরে অ্যাটের সাথে নাম্বার বসবে। উইথ বসবে অবজেক্ট বা বস্তুর ক্ষেত্রে উইথ বসবে। আমি এখন উদাহরণ লিখবো, উদাহরণ লিখলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। উইথ all the members of our family go to village at Eid every year. উৎসব, ঈদ, উৎসবের আগে অ্যাট বসলো। We all the members of our family go to village at Eid. আমি আগে বলেছিলাম ঈদ ডে হলে অন বসবে, আর যদি শুধু ঈদ হয়, ডে বাদ দিয়ে শুধু ঈদ হলে অ্যাট হবে। এরপরে পরের উদাহরণ দেখব। নম্বরে ওপেন পেজ 50। এটা নম্বরের আগে অ্যাট বসলো। 50 বা 50 এটি একটি নম্বরের আগে অ্যাট বসলো। নম্বরে একটি বস্তুতে বসবে উইথ। He lives at 712 মিরপুর রোড, ঢাকা। এটি নম্বরের আগে অ্যাট বসানো হলো। এরপরে পরের উদাহরণ।
দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক। স্টিক এটি একটি বস্তু, তার আগে উইথ বসানো হলো। উইথটা বস্তুর ক্ষেত্রে বসবে। তো নিশ্চয়ই তোমরা বস্তু, নম্বর বা উৎসবের আগে অ্যাট বসবে, উইথ বসবে, সেটি তোমরা লক্ষ্য করেছো। এখন আমরা পরবর্তী ব্যবহারে যাব। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। যানবাহনেও তাই। আর্টিকেল দিলে অন হয়। যানবাহনের আগে। আর্টিকেল দিলে অন হয়, এটা যানবাহনের আগে বোঝাবে। কিন্তু ইন এ কার, কার বোঝাতে আমার ইন বসবে। দক্ষতা বা অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে শাখা। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইন এ কার, দক্ষতা বা অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে শাখা। মানে পার্সনেও বাই বসবে, পাশে বোঝাতেও বাই বসবে, যানবাহনের আগে বাই বসবে। কিন্তু আর্টিকেল দিলে অন হয়, যদি আর্টিকেল বসে তাহলে আবার অন বসবে। কিন্তু ইন এ কার, এখানে আর্টিকেল থাকা সত্ত্বেও কারের আগে ইন বসবে। দক্ষতা অদক্ষতা বোঝালে অ্যাট বসবে, অবশ্যই অ্যাট বসাতে হবে। তাহলে ব্যবহারটা একটু অ্যানালাইজ করে দিই। বাই, পার্সন, এটা সাধারণত প্যাসিভ ভয়েসে বসে, প্যাসিভ ভয়েসে বসে। বাই ভেহিকলস, ভেহিকলের আগে বসে, ভেহিকলসের আগে। বাই ট্রেন, বাই বাস, বাই বোট ইত্যাদি, এখানে বাই বসবে। আচ্ছা, এখন আমি কিছু উদাহরণ লিখব উপরে, আমি উপরে একটু মিশিয়ে দেব, যে উদাহরণগুলো লিখব। The work was finished by us। এখানে পার্সনের আগে বাই বসছে এবং এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে বাই বসবে।
প্লিজ সিট বাই মি। পাশে পাশে বোঝাতে বাই বসছে, প্লিজ সিট বাই মি, আমার পাশে বোঝাতে এটা বাই বসলো। দ্য পোস্ট অফিস is by the school, এটা পাশে বোঝাতে বাই বসলো, স্কুলের পাশে পোস্ট অফিস। we will go to Dhaka by bus, যানবাহনের আগে বাই বসলো। তাহলে আমরা কি দেখলাম এখানে? প্রথমে ব্যক্তির পার্সনের আগে বাই বসলো, এটা প্যাসিভ ভয়েস। তারপরে পাশে বোঝাতে বাই বসলো, এটি যানবাহনের আগে বাই বসলো। এরপরে আর্টিকেল দিলে যে অন হয় সেটির ব্যবহার। আর্টিকেল দিলে অন হয়, এটা যানবাহনের আগে। আর্টিকেল দিলে অন হয়, কিন্তু ইন এ কার, কার হলে আবার সেখানে আর্টিকেল থাকা সত্ত্বেও ইন হবে, সেটি বোঝানো হয়েছে। আমি উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। রহিম and Karim will come here on the train, আর্টিকেল থাকার কারণে এখানে অন। Ira came here by car, যদি এখানে আর্টিকেল এ থাকতো তাহলে ইন হতো, কিন্তু এখানে শুধু কার হওয়ার কারণে শুধু এখানে বাই হয়েছে। She came here in a car, এখানে আর্টিকেল এ থাকার কারণে এখানে আবার ইন হলো, এখানে বাই হয়েছে। এই হলো আমাদের অন, বাই এবং ইনের ব্যবহার। আর্টিকেল দিলে অন হয়, যখনই আর্টিকেল থাকবে এখানে যানবাহনের আগে তখনই কিন্তু অন হবে, কিন্তু যদি এ আর্টিকেল থাকে তাহলে ইন হবে, যেমন ইন এ কার, এটি বোঝানো হলো। তো আর্টিকেলের আরেকটু ব্যবহার আছে, সেটি আমি শেষ করে দেব। পরের ব্যবহারটি আমরা দেখব। দক্ষতা অদক্ষতায় এক না বসলে সব হবে সারখার। দক্ষতা অদক্ষতায় এক না বসালে সব হবে সারখা। তো আমরা এটের ব্যবহারটি দেখব। সাকিব is good at cricket.
খেলা, এই খেলায় সে দক্ষ, সেই দক্ষতার কারণে এখানে অ্যাড বসলো। হি ইজ ব্যাড অ্যাট টেনিস, এটি অদক্ষতা, তার আগেও অ্যাড বসলো। দক্ষতায় অ্যাড, অদক্ষতাতে অ্যাড। তো যাই হোক, যদি এখানে এক্সপার্ট বোঝায়, এক্সপার্ট দক্ষতার ক্ষেত্রে যদি এক্সপার্ট বোঝায়, এক্সপার্টের পরে ইন বসবে, এটি ব্যতিক্রম। আবার যদি এক্সেল বোঝায়, এক্সেলে ইনও বসে, আবার অ্যাটও বসে, দুটোই হয়। এটি আবার ব্যতিক্রম, এক্সপার্টের পরে ইন বসবে, এক্সেলের পরে ইনও বসবে, অ্যাটও বসবে। এটি আমাদের মনে রাখতে হবে। এই হলো আমাদের পরবর্তী ক্লাস। আমরা দ্বিতীয় অংশ আলোচনা করলাম। আমরা দ্বিতীয় অংশের ওপরে আবার যেটুকু আলোচনা হলো তার উপরে আমি একটু এক্সারসাইজ দেবো, সেটি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং প্রথম প্র্যাকটিস যেটা ছিল, সেই প্র্যাকটিসের উত্তরগুলো আমি দিয়ে দেবো আজকে। আগে প্রথমে তোমরা এক্সারসাইজগুলো লিখো, এক্সারসাইজগুলো লেখো। শিক্ষার্থীরা, প্রথম এক্সারসাইজ যেটি ছিল সেটির উত্তর আমি এখানে লিখে দিয়েছি। উত্তরগুলো হলো অন, ইন, অ্যাট, ইন, অ্যাট, ইন, অ্যাট, ইন, অন, ইন। এটি যথাক্রমে সিরিয়ালি এই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। এক্সারসাইজ 2 আমি দিয়েছি, পরবর্তীতে যেটুকু আলোচনা হলো তার উপরে এটি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। আমি এর পরবর্তী ক্লাসে, আমার যেটি পরবর্তী ক্লাস হবে, পরবর্তী অংশে আমি এর উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, তখন তোমরা মিলিয়ে নেবে। আমি এক্সারসাইজগুলো লিখেছি, পড়িয়ে দিচ্ছি। মুশফিক ইজ গুড ড্যাশ কিপিং, উই রাইট ড্যাশ এ পেন, ওপেন ড্যাশ পেজ 80, উই ওয়েন্ট দেয়ার ড্যাশ বোট, হি লিভস ড্যাশ 16th Avenue, the telephone is dash window, the skin is bad dash keeping, the task was done dash him, Sohel came her dash a taxi, Corinne went there dash the plane। এই হলো তোমাদের এক্সারসাইজ 2। এটি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। আজকে দ্বিতীয় ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদের।